ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও ভাইরা আমার, ও বাবাগুলি আমার, ক্ষোভের কারণে, রাগের কারণে মানুষের নফসের মধ্যে হিংসা পয়দা হয়। আর হিংসাটা হইল একটা আগুন। হিংসা কিতা? বদ হিংসা। এইগুলি হলো আগুন। এই আগুন দিয়ে আপনি যার সঙ্গে দুশ্মনী করবায় তারে ফুড়াইতে পারতায় নাই, বরং এই নফসের আগুন তোমার নিজরে পুড়াইয়া শেষ করে দিবে। ও ভাইরা আমার, যার কারণে খুব হসলে পরে আপনি আপনার রাগরে সামলাইয়া রাখতা, হিংসারে দমাইয়া রাখতা। যদি হিংসা শুরু হইয়া যায়, আপনার কলব জ্বালাইব, আপনার নফস জ্বালাইব, আপনার আকলরে জ্বালাইয়া শেষ করে দিব। নাউজুবিল্লাহ। ক্ষতি খান দূরে করেন, ক্ষতি খান যে নিজে হিংসা করে তার ক্ষতি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, লাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমা যদি কেউ ঠিকমতো পালন করে, বিশ্বাস করিয়া, তার পক্ষে মনে মনে গুনাহ করাও সম্ভব না। সম্ভব নেই। মনে মনে গুনাহ করতে পারবে না, বাহ্যিক গুনাহ করা তো আরো জটিল। আর যে মানুষ আপনার আল্লাহর লগে হায়া রক্ষা করে না, এই মানুষটাই সবচেয়ে বড় বেহায়া হয়, সবচেয়ে বড় বেহায়া। এখানে আল্লাহর চেয়ে বড় ক্ষমতাসীন আর কেউ আসেননি, আল্লাহর চেয়ে সম্মানী আর কেউ আসেননি। কথা কই না? আমরা সম্মান দেখাইতে গিয়া মুরব্বী হলোর সামনে অনেকে সিগারেট খায় না, নাই না? বা অনেকে মুরব্বী হলোর সামনে ফাতলামি মাত মাথে না, যে মুরব্বী শুনলে, শিক্ষকে শুনলে এটা আমাদের লজ্জা হবে। আচ্ছা, মুরব্বীর সম্মানটা কি আল্লাহর সম্মানের লগে মুরব্বীর সম্মানের কোনো মিসাল হয়নি, ওজন হয়নি, মাতই না। সারা দুনিয়ার মুরব্বী হলোর সম্মান রে এক পাল্লাত রাখো, আল্লাহর সম্মানের লগে সমান হইব না, কোনো মিসাল হবে নি, মিসাল হবে না। তো এত সম্মানী মৌলা মুরব্বীরে শরম করিয়া যদি তুমি এনে আদত শ্রদ্ধা করিয়া যদি অশ্লীল কথাবার্তা খাও না, সিগারেট খাও না, আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মানী। আর তোমারে কত সম্মান আল্লাহ পাকে দিরা, কত রহমত আল্লাহ পাকে দিরা, কত বরকত আল্লাহ পাকে দিরা। এই আল্লাহর সঙ্গে তুমি হায়া রক্ষা করায়নি, দরজা জানালা বন্ধ, কেউ কিছু দেখেন না। এই অবস্থায় তুমি বদ আমল করায়, মনে মনে করায়, দেখিয়া দেখিয়া করায়। ও ভাইরে আমার, কেউ দেখতেছে না, আল্লাহর সঙ্গে তোমার হায়াটা রক্ষা করতেছ না। যদি কোনো মানুষ আল্লাহর ব্যাপারে বেহায়া হইয়া যায়, এই মানুষ সবচেয়ে বড় বেহায়ায় পরিণত হয়। আর যে মানুষ আল্লাহর লোকে হায়া রক্ষা করিলে, এ মানুষ আল্লাহর অলি হয়ে যায়, সুবহানাল্লাহ। তার পক্ষে আর গুনাহ করা সম্ভব না। মহতরম হাজিরিন, এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন এর ফররায়াত হইরা, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বান্দা একটা লফজ উচ্চারণ করে না, যে উচ্চারণের সাথে সাথে রাকিব এবং আতীদ বিদ্যমান থাকে না। রাকিব মানে হলো মনিটরিংকারী, রাকিব মানে খোঁজ খবর রাখে, যে রেকর্ড করে রাকিব। আর আতীদ এইটারে সেভ করিয়া নির্ধারিত যেন ফাটাইবার দরকার ফাটাই দেয়। সুবহানাল্লাহ। রাকিব যে রেকর্ড করলো, আর আতীদ যে এই রেকর্ডরে সেন্ড করিয়া জায়গা মতো এমন জায়গাত পৌঁছাইল, এটা আর নষ্ট হয় না। তাইলে আমাদের প্রত্যেকটা কথার রেকর্ড আছে কিনা, এবং এটা জায়গা মতো পৌঁছের কিনা। তো এনে পৌঁছানিও এখানে আল্লাহ জানেন না, এর লাগি নয়, কিয়ামতের দিন এই রেকর্ডটা বাজানো হবে। قال قرينه هذا ما لدي عتيد
وقال قرينه هذا ما لدي عتيد ألقيا في جهنم كل كفار عنيد مناع للخير معتد مريب الذي جعل مع الله إلها آخر فألقياه في العذاب الشديد عتيد الرقيب এই আতীদের খাস হইল গিয়া আপনি যা লফজ করলা যেটা করছেন এটারে হুবহু রেকর্ড করিয়া ফাইলিং করিয়া এটারে সেভ করিয়া সেন্ড করে দেন কিয়ামতের দিন আল্লাহ পাকে কইবা ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك وكفى بنفسك اليوم عليك حسيبا সম্মানিত হাজিরিন এখন আগে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার সৃষ্টির বাহ্যিক দৃষ্টি কথা কইছেন এরপরে ভিতরে কিতা হয় ওখানে কইছেন এখন আমরা সৃষ্টি হিসাবে যত লফজ উচ্চারণ করি সব কিছুর রেকর্ডের কথা আল্লাহ পাকে কইছেন তো কোনো অফিসে যাওয়ার পরে যদি আপনার জানা হয়ে যায় যে এটা ক্লোজ সার্কিট ক্যামেরা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা মানে ক্লোজ সার্কিট ক্যামেরা তখন আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ হয়ে যাব যেসা তামাত বানি কথা কই না যেসা তা কইবানি আতো চুরি লইয়া ভাগাইবানি যদি আপনার আচরণ উল্টাপাল্টা হয় ও তিনতলা থেকে বইয়া বেটায় দেখের সঙ্গে সঙ্গে পুলিশ ফেটাইয়া হ্যান্ডকাফ ঠিক না ও ভাই অকল বাবা অকল কোনো জায়গা যদি সিসি ক্যামেরা দেখো সঙ্গে সঙ্গে তোমার আচরণ সংযত করিলাও আল্লাহ রাব্বুল আলামিনে এমন সিসি ক্যামেরার কথা কইছেন যেই ক্যামেরা তোমার লফজ সহ রেকর্ড হয় এই কোরআনের আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনে রেকর্ড করা তোমার প্রতিটি বক্তব্য রেকর্ড করা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ সুতরাং পৃথিবীর যা কিছু করি সব কিছু রেকর্ড হইয়া গ্যালারিত যাবে হয়ে যার গ্যালারি সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নোটিশ দিচ্ছেন এমন নোটিশ তাম পৃথিবীর মানুষ যদি এই নোটিশটা মানত শুধু এই নোটিশটা মানলে আল্লাহর পৃথিবীর মানুষ দুনিয়া ছাড়িয়া পাহাড়ও গিয়া পাগল পারা হইয়া আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বলে চিৎকার দিত যদি একটা খবর হয় যে আগামী কালকে শনিবার 10টা তাকিয়া এরপরের শনিবার 10টা পর্যন্ত যে কোনো সময় এই নোয়াগাঁওত একটা বিরাট ভূমিকম্প হইব এইরকম একটা নিউজ যদি আবহাওয়া দফতর থেকে দেওয়া হয় আর নগাঁওবাসীর সতর্ক করা হয় আর কেউ রাইত ইনো তাকবানি মাথুন না খাও না বা তাকবাইনি সেনে থাকতাই নাই যে কোনো সময় ভূমিকম্প হইব সুতরাং এই এরিয়া ছাড়িয়া হয় রাধানগর নাইলে মাঝগাঁও আর নাইলে বেরকুড়িত যে যে বাই ফারন দৌড়িবা ঠিক না আচ্ছা অথবা যদি বাংলাদেশের ডাক্তারক লেখন যে আগামী 24 ঘন্টার ভিতরে এই নোয়াগাঁওতে একটা বৃষ্টি হইব এই সময় যত মানুষ এখানে থাকবা প্রত্যেকের ক্যান্সার হয়ে যাব কি হকা চাই এই সময়ের আগেও হল বাগিয়া দৌড়িব রইবা নি খেল মাতই না বাড়িঘর ছাড়িয়া দালান বিল্ডিং ছাড়িয়া 24 ঘন্টার জন্য এখান থেকে সরিজি বাগি আমার ভাইরা আমার বন্ধুরা বেমারের নোটিশ আইলে জায়গা ছাড়লে গিয়া হসপিটাল আশ্রয় লওয়া যায় ভূমিকম্পের দুঃসংবাদ আসলে
নগাঁও ছাড়িয়া বের করিত গেলে বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা নোটিশ দিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৌতের সাকরাত এসে গেছে রে বান্দা, মৌতের বেহুশি এসে গেছে। আল্লাহ পাক মৌতের কথা নোটিশ করেছেন। এখন খৌসাইও দুনিয়ার মানুষ কই গিয়া বাস্তায় বাসার পথ আসেনি, কথা হই না, বাসার পথ নাই। করোনা আক্রান্ত নগাঁও, আমরা সবে নগাঁও ছাড়ি দিলাম। ও ভাইরা আমার, করোনা আক্রান্ত বের করি ছাড়িয়া বাঁচতাম পারমু, কিন্তু আমাদের জীবনটা হইল সাকরাত আক্রান্ত, মৌত আক্রান্ত। এই মৌতের ভাইরাস রে কোন ঔষধ দিয়া দূর করা যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সুতরাং মৌতের সাকরাত নিশ্চিত। মৌতের সাকরাত কাকে বলা হয়? মৌত যখন নাজিল হয় তখন একটা বেহুশি মানুষের মধ্যে পয়দা হয়। এমন বেহুশি, এমন কষ্ট, আল্লাহ রাসূল বলেন মানুষের রূহ যখন শরীর থেকে বের হয়, একটা জীবন্ত বকরিরে চাললে পরে যেমন অবস্থা, একটা জীবন্ত বকরিরে তার চামড়া টানিয়ে চুলাইলে যেমনি এই বকরিটার যেরকম কষ্ট হওয়ার সম্ভাবনা, মানুষের জিসিম থেকে যখন রূহকে আলাদা করা হয় এই অবস্থা শুরু হয় মানুষের শরীরের উপরে। ও ভাই অকল, বাবা অকল, ক্যান্সার হলে দুনিয়ার ট্যাবলেট আর দুনিয়ার এনজিওগ্রাম দিয়ে একটু আরাম পাওয়া যায়। সাকরাত যখন শুরু হয় দুনিয়ার কোনো ঔষধ দিয়ে আরাম পাওয়ার কোনো উপায় নাই, আসেনি? তো মুমিনেরও সাকরাতের আযাব হয়, কাফিরেরও হয়। এটা বাধ্যতামূলক। এটা কি বাধ্যতামূলক? কেন আমার ভাইরা? এটা উদাহরণ দিলে বুঝবা। আমরা যখন আলমে আরওয়া থাকি মার রেহামো আইসি, তো আমরা রে মার রেহামো ঢুকাই দেওয়া হয়েছে, কোনো কষ্ট পাইছেন নি? কেউ হইতে পারবানি কষ্ট পাইছেন? মায়ের রেহামো যখন আমরা রুহটা ঢুকাই দেওয়া হয় জিসিমর ভিতরে, তখন আমরা লাড়াছাড়া শুরু করছি, নেই না? এক একটা আঘাত করছি, মার খলজাত লাগছে, মা কষ্ট পাইছেন, বাচ্চায় কোনো কষ্ট পাইছেনি? মাতেন না? মায়ের রেহেম থাকি দুনিয়াতে আসার ব্যাপারে আল্লাহ বলতেছেন, ও বান্দারে, তুমি দুনিয়াতে আসার ব্যাপারে যে রাস্তা, এইটারও আমি সহজ করিয়া দিছি। মায়ের উপরে সমস্ত কষ্ট হইছে, কষ্টের উপরে কষ্ট, দুর্বলের পর দুর্বল মা হয়েছে, কিন্তু বাচ্চার কোনো কষ্ট হয়েছে নি? মাতই না, বাচ্চার কষ্ট হয়েছে নি? ও দুনিয়ার মুমিন গুলি, মায়ের রেহাম থেকে দুনিয়াতে আসলাম, যার রেহাম হইয়া আসলাম, তার উদর থেকে বাচ্চা যখন দুনিয়াতে আসে, মার কলিজা ছেঁড়া কান্না পাওয়া যায়, কলিজা ছিঁড়া কান্না পাওয়া যায়, রক্তে রঞ্জিত হইয়া যায়, এমন চিৎকার দেয় 3 বাড়ি দূরের থেকে মানুষ আহারে বলে চিৎকার দিয়ে উঠে, বেটি গো মারা গেল কিনা, ঠিক কিনা? আমাদেরকে কষ্ট দেওয়া হয় না, কিন্তু এই জিসিমের ভিতরে রূহ নামক পাখিটা ঢুকতেও কষ্ট নাই। কিন্তু দুনিয়াতে আসার পরে মাটির কলসিটা আবার মাটির গর্বে যাইতো, গি মাঝখানো রুটারে বার করা হইতো। এখন ওই যে মার প্রসব বেদনার কারণে যে আপনার কষ্ট শুরু হইছে, এই জিসিমটা কি রু বারোইবার সময় যে বেদনা শুরু হয়, এই বেদনাটার কারণে বান্দায় নিজের জিসমর উপরে কষ্ট অনুভব করে। এটা খালাস, এটা কি তোর আপনার জিসিমটাকে খালাস হইতো। আল্লাহু আকবার। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য সুসংবাদ দেন। সুবহানাল্লাহ।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষের জন্য তখন এই সাকরাত যখন কষ্ট শুরু হইব, নাই কষ্ট যখন শুরু হবে ঠিক তৎক্ষণাৎ ফিরিস্তারা নাজিল হবে। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু, ফিরিস্তারা নাজিল হবে, নাজিল হইয়া আল্লাহর জান্নাত বান্দার সামনে ধরবে। এই জান্নাত দেখিয়া বান্দা তখন খুশি হইয়া এই দিকে তাকাবে। সুবহানাল্লাহ। যেমনে জান্নাত দেখবো এদিকের কষ্ট হইল। সুবহানাল্লাহ। আর তখন উপরের দিকে তাকাইব আর তার কপালটা ঘামা শুরু হইব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, শেষ আলামতটা খার ভালো আর খার মন্দ চিনা যায় যে মইয়তের মৌতের সময় না খার কপালও ঘাম পাওয়া যায়, বোঝা গেল এই মইয়তের খাতিমা বিল খৈর হয়েছে। নাকে দি আর কপালে দি ঘাম বাড়াইছে আল্লাহর জান্নাত দেখিয়া খুশি। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আল্লাহর জান্নাত যখন মুমিনের সামনে পেশ করা হয়, মুমিন তখন বলে আল্লাহুম্মা বিররফিকিল আলা, আল্লাহুম্মা বিররফিকিল আলা। মারহাবা এ কাসিদে তৈয়ার মা, মিদেহি হরদম খবর আজিয়ার মা। মালাকুল মৌত রে ডাকিয়া বেটায় কয়, ও মালাকুল মৌত, বুঝছনি? বুঝছি তুমি আইছো, জান্নাত লই আইছো, মিদেহি হরদম খবর আজিয়ার মা। আমি তো আমার আমার আল্লাহর সঙ্গে মিলার লাগে সবসময় খবর রাখতাম। আজমে দিদার তুদারম জানে বরলব আমদা, বাজ গর্দদ ইয়া বরায়দ চিশতে ফরমানে শমা। মুআজ্জাজ হাজিরিন, তো এই সাকরাতর সময় যে বিপদ, বাচ্চানতে বড় বড় ডাক্তার আনবা, জানো শান্তি নাই আসেনি। সেলাইন দেওয়া হবে, সেলাইন উঠবে না, শক্তিশালী মেশিন দিয়া পালস পরীক্ষা শুরু হবে। ডাক্তারে কইবে সর্বনাশ, পালস পাওয়া যাচ্ছে না, রক্ত থাকবে, সঞ্চালন বন্ধ হয়ে যাবে, চোখের দৃষ্টি খোলা কিন্তু চোখের পাতি নড়বে না। জিহ্বা আছে, চিৎকার দিয়ে কথা বলার চেষ্টা করবে, নিজের কষ্ট প্রকাশ করবে, কিন্তু আপন সন্তানেও শুনবে না। আমার বাবারা, ভাইরা, ঠিক সেই সময়ে আল্লাহর জান্নাত যখন মুমিনের সামনে এসে যাবে, সঙ্গে সঙ্গে বলবে আল্লাহুম্মা বিররফিকিল আলা। ছোট বাচ্চারে চকলেট দেখাইয়া যেইভাবে বরণ গালা হয়, মুমিন রে জান্নাত দেখাইয়া সাকরাত পার হইয়া যাবে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, বাবারা আমার, এরপরে যখন কবরে মুমিনরে রাখা হইব, 3 বার ফিরিস্তা নাজিল হইবা। কয়বার? মনে রাখবানি, কয়বার? 3 বার। সাকরাতের হালত নাজিল ইয়া অভয় দিয়া কইবা, ভয় করিও না, ডরাইও না, আল্লাহর জান্নাতের সুসংবাদ নেও। সুবহানাল্লাহ। এরপরে কবর রাখার ফলা। কবর রাখতে সময় সব মানুষের চকুবাই পানি দেখা না গেলেও মনে মনে মানুষে কান্দে। কান্দে না? সবগুলি মানুষের অন্তঃকরণে চোখের পানি ঝরে। আপন সন্তানগুলি কবরে নামবে, কান্দিয়া কান্দিয়া বাবার লাশটা রাখবে, টপ টপ করে চোখের পানি বাবার লাশের উপরে পড়বে। কিন্তু আরো চাচা বাবা বলে ডাকিয়া কইবা, আয়ো রে ফুট, উঠি যাও, বাবা উঠি যাও, খেনে বাসর সানি তৈরি। ঠিক না? ও ভাইরা, বাসের সানি দিয়া মাটির কবরে, অন্ধকার কবরে রাখিয়া দেওয়া হবে, কেউ হবে না কবরের সাথী। ভয়াবহ কবরের অবস্থা। ঠিক তৎক্ষণাৎ ফিরিস্তারা নাজিল হবেন। আল্লাহু আকবার হোকা। ওই ফিরিস্তারা নাজিল হয়ে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু
ওয়াবশিরু বিল জান্নাহ। চিন্তা করিও না আল্লাহর বান্দা তুমি একলা নাই, আমরা আছি। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে লাইটিং করা হবে কবরটাকে, দৃষ্টির সীমা পর্যন্ত, চোখে দেখা যায় যতটুকু ততটুকু পর্যন্ত আলোকিত করে দেওয়া হবে। আল্লাহর জান্নাত থেকে লেবাস লাগানো হবে, আল্লাহর জান্নাতের বিছানা বান্দার কবরে বিছাইয়া দেওয়া হবে, আল্লাহর ইল্লিন পর্যন্ত একটা জানালা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 জায়গাত ফিরিস্তা হলে ইয়া নির্ভয় দিবা। 2টা কইছি, রইছে কয়টা? দেখাই আর বাদেও জানেন না কয়টা বাকি রইছে? একটা। একটা হন্তানি না 56 বছর হন্তা মাতই না, একটা রইছে তো শুনিল তানি। 3 নম্বর, যখন মানুষ কবর থেকে উঠবে, উঠার পরেও মানুষ একা। দুনিয়াতে যখন আসলাম তখন আমার কান্না শুনিয়া মায়ের মুখে হাসি ফুটছে, বাপর মুখে হাসি ফুটছে, বাইর মুখে হাসি ফুটছে, আত্মীয় স্বজন যারা আসলা আসিছেন সেনে যে ইগু জিতা ইগু কিতা বাচ্চায় যতক্ষণ কান্দে না ততক্ষণ পর্যন্ত মায়ে কান্দে, বাপে কান্দে, হাই রে বাচ্চা পাইলাম। এগুনি বুবা হয়ে যায় না আড়ুয়া হয়ে যায় না মারা যায়, ঠিক কিনা? তো আমি যখন কান্দি আমার কান্নার আওয়াজ পাইয়া বাকি সকলের মুখে হাসি ফুটে। ওটা হইল দুনিয়া। ওটা কিতা? দুনিয়াতে যেদিন প্রথম আসলাম আমি কাঁদলাম, সবাই আমার কান্না শুনিয়া হাসে। হাসে কেনে যে বাচ্চাই গো এখন বুদ্ধিমান হইব, বুঝদার হইব, কি বুঝের, সেটা বুক লাগছে এখন খান্দের, ঠিক না? হযরত হাজিরিনে কেরাম, কিয়ামতের ময়দানে উঠব, সেই দিনও কাঁদবো, সেই দিন তামাম পৃথিবীর মানুষ কাঁদবে, কারো কান্না কেউ শুনবে না। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون। সেই দিন একেবারে একা, এমন একা, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। দুনিয়াত বাচ্চার শরীর ময়লা থাকুক আর কিড়া থাকুক, বাচ্চা যদি দেখে আগুনিত ফুরি যায়, মায় ময়লার দিকে তাকায় না, জাপটা দিয়ে বাচ্চা ঘুরে বাসায়। হ্যাঁ, কিন্তু কিয়ামতের ময়দানে গুনাহ যখন দেখবো, মায় সুপারিশ করার লাগি বাচ্চার কাছে যাবে না। সন্তান মা থেকে, মা সন্তান থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, কেউ কারো সাথে হবে না কিয়ামতের ময়দানে। ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। তখন এই ফিরিস্তারা আবার আপনার কাছে আসবে, আসিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই ফিরিস্তা হল 3 জায়গাত বান্দার বিপদের সময় আইয়া নির্ভয় দেন। 2 কাম করলে, কয় কাম? কথা কয় না, কয় কাম? 2টা কাজ করা লাগবে। 1 নম্বর কাম রব্বুন আল্লাহ, আল্লাহ আমরা রব। আর 2 নম্বর কাম হইল মৌত পর্যন্ত এই কথার উপরে টিকিয়া থাকতে হইব। এখন রাসূলুল্লাহ ফরমাইছেন যে ঈমান আনার পরে ঈমানের পথে ইস্তেকামত মানে কায়েম থাকা, এটা কিতা? রাসূলুল্লাহ ফরমাইছেন যে আল্লাহ ইউশরিক বিল্লাহি শাইআ। ঈমান আনার পরে জীবনে ফাউরিয়াও কোনোদিন শিরিক করে নাই। ও এটা হইল কি তার আল্লাহর দিনের পথে ইস্তেকামত। বোঝা গেল জানতেন শিরিক করেন, আল্লাহ আমার রব, ই কথার উপরে টিকিয়া থাকতে পারছেন। যদি এই 2 কাম করিয়া যাইতাম না পারি, সক্রাতের সময় ফিরিস্তা নাজিল হইবা না, নাজিল হইবা গদাওয়ালা ফিরিস্তা, জান্নাতালা ফিরিস্তা নাজিল হইবা নি, নাজিল হইতা নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলল আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে টিকে থাকলো, ও টিকে থাকলো কি আল্লাহ ইউশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে শিরিক করছে না। এখন আমরা নিজরে জিজ্ঞাসা,
যে ইমান আনার পরে ইমানদার বাফর গরো মার গরো জন্মেও ইমানদার হয়ে গেছি, নাই নি? হাসা কথা। কিন্তু কোনো শিরিক আসেনি। যদি শিরিক না থাকে বস মৌতের সময় ফিরিস্তা নাজিল হইবা, সুবহানাল্লাহ। আর যদি জীবনে শিরিক থাকি যায় কি, তাইলে এই ফিরিস্তা নাজিল হইতা না, জাহান্নামের ফিরিস্তা। কে নাজিল হইবা? জাহান্নামের ফিরিস্তা। জান্নাতের ফিরিস্তা নাজিল হইতা নাই। মুহতারাম হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, আমরা ভয়াবহ সমাজ ব্যবস্থা এখন শিরিক আর বিদআতের বিরুদ্ধে হওয়াটা হয়ে গেছে কি এখন কঠিন। কঠিন নাই? তো ঘটনা ওলা হয়েছেন নানি যে সুরে চুরি করে, সুরের বিরুদ্ধে কোনো অ্যাকশনও নাই, মাথাও নাই। সুর হইতে পারতা নাই, ডাকাইত হইতে পারতা নাই। তখন সমাজের অবস্থা হয়ে গিয়ে দাঁড়ার বেদাত করে, আপনি বেদাতের বিরুদ্ধে হইতে পারতা নাই। শিরিক করে, শিরিকের ব্যাপারে সতর্ক করতা পারতা নাই। তাইলে এই সমাজের মুমিন হলে আল্লাহ আমার রব হইয়া টিকিয়া থাকতে পারেননি, মাতন না, টিকিয়া থাকতে পারেননি, টিকিয়া থাকতেও পারেন না। অতএব আল্লাহ রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখা। ও ভাই হল রুগীর মাইসে কয় নানি, রুগীর জানে খালি বয়লা খাইতে চায়। তো কিছু মানুষ আছে ইগুনতে আপনার সুন্নতর লগি নাই, বেদাত ফাইয়ালে মধুরি লাখান ধরে জান সফিয়া খাই নিত। বেদাত মজাফায় বেশি, বিদাত মজাফায় বেশি। হযরত হাজিরিনে কেরাম, আল্লাহর দিনের উপরে টিকিয়া থাকতে হইলে আরেকটা অর্থ করছেন। টিকিয়া থাকার মানে হইল কি, যে আল্লাহর দেওয়া বিধান, রসুলের দেওয়া সুন্নতরে এমনভাবে ধরে যে তার জীবনে কোনো বিদাত নাই। আল্লাহ রসুলের উপরে সুন্নতের উপরে তাক্ত করি, জীবনে কোনো বিদাত করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন বিদাত কারে হয়? বিদাত কিন্তু যত বিদাত আছে সব বিদাত রসুলের মহব্বতর নামে চালানি হয়। রসুলের মহব্বতর নামে সমস্ত বিদাত চালানি হয়। মিসওয়াক করা সুন্নত, কোনো মেসাবে ইখতিলাফ করছেন নি? মাতই না, ইখতিলাফ করছেন নি? করছেন না। আজানোর ভিতরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হইলে দুরূদ পড়া সুন্নত, কেউ নিষেধ করেনি। মাতই না। আজানের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা, এই দুরূদ পড়া সুন্নত। এটা কিতা সুন্নত, কেউ বাধা দেয়নি। সুন্নত আমল করে না, তার জীবনে কোনোদিন আজানোর মাঝখানো হইতে পারত নাই দুরূদ শরীফ পড়ছে। কিন্তু বেদাত লইয়া বোঝা যায় ইলাখান খেফা কি, যে মেসাবে বেদাতর ব্যাপারে কথা কইছেন, এখন এই মেসাবে ওয়াজও করতে নাই। তো মেসাবে যদি বেদাতর বিরুদ্ধে হই না, বেদাতর বিরুদ্ধে হইতো খে মাতই না। আর এখন নবী আইবানে, মাতই না, নবী আইবানে। বিদাতরে আল্লাহ রসুলে ইলাখান অপছন্দ করতা। একদিন রসুল্লাহর সামনে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তওরাতর এক ফাতা পাইয়া আর ওটা পড়া শুরু করছিল। তান খেয়াল যে তওরাত শরীফের কিছু কথা রসুল্লাহ শুনলে তাই তো নবী খুশি হইবা, তো আমার উমরে তওরাত শরীফও পড়তে পারে। তাই তো ওবায়দি মনের আনন্দে ফড়িরা পড়া শেষ করিয়া সে যখন দুয়াই আল্লাহ রসুলের চেহারা লাল আগ্নি লাগানো হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেছেন, সর্বনাশ, আল্লাহ রসুল তো নারাজ হয়ে গেছেন। আল্লাহ নবীর কাছে তখন হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? আপনি বেজার হয়ে গেলেন? আল্লাহ নবী বলেন, হ ওমর, শোনো, লাউ কানা মূসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। ও মূসা, ওমর, তুমি যে মূসার কিতাব আমার সামনে পড়েছো, সেই মূসা যদি এখন স্বয়ং মূসা জীবিত হয়ে আসতেন আর আমারে পাইতেন,
তাইলে তিনি নবী নয়, আমার উম্মত হইতা। ও বাবা হল ভাই হল, আল্লাহর রসুলের সামনে আরেক আগর যুগর নবীর কিতাব পড়ার কারণে যদি রসুল্লাহ বেজার হয়ে যান গি, তাইলে রসুলের মহব্বতর নামে বেদাত করো, কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলে কইবা সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। দূর হও, দূর হও, যারা আমার পরে আমার দিন রে পরিবর্তন করছো। মুআজ্জাজ হাজিরিন, উদাহরণ দিলে বুঝবা। কইবা যে করলে দুষ্নি, করলে জনজার পরে দোয়া একটা করিলেই না কেন, করলে দুষ্নি। তুমি ও যে করলে দুষ্নি জিকাও, ফতোয়ার কিতাব খোটা পড়ছো, ফতোয়ার কিতাব খোটা পড়ছো। ই প্রশ্ন তুমি যে করো ফতোয়ার কিতাব খোটা পড়ছো, দোষ নাই। তুমি দেখ রা, আচ্ছা তুমি জোয়াল বানাইছো নাই নাই, জোয়ালর হংলি খোয়াদ দে হও না কেন ভাই যাব হোক। আচ্ছা, এখন একজনে মায়া করিয়া কইল যে আমার মসব্বির ভাই হিসাবে হংলি বানাইছে মাত্র সোয়াদ 3 হাত লম্বা দিলে, হংলিরে দিছে কোয়াত 3 হাত। এখন আল দরুক কাছাই মাটি ভাই যাইব, আর লোকে দামার ই গালাবায় লাগিয়া চিনা ভারিয়া তো সব কিছু জরিফ আছে না নাই, জোয়ালেরও তো জরিফ আছে। এখন কেউ যদি ফোন দিয়ে কাম করি আলাংলে গরুর কিতা করব, ফাও হাঁটি লাগব, জোয়াল দেন 2.5 হাত, শুনছি 2.5 হাত নাই না ভাই যাব খোয়াত না 2.5 হাত, 2.5 হাত। এখন যদি কেউ কয় যে না ফাঁক ফাঁক করিয়া দেয় 4 হাত লম্বা, এই জোয়ালিগো বাজার থেকে কিনবা না, সেনে কিনতে না, বলে তোমার আন্দাজর বাইরে লম্বা। তোমার জোয়ালোর হংলি যদি মাফর তাকি বেশি হয়ে গেলে কি এটা অসল হয়ে যায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমের জানাজারে দেড়িয়া রাখান বার করতায় তোমারে খেয়ে দিল, এখতিয়ার খেয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা শেষ করার সাথে সাথে হইতা আসরিউ বিল জানাজা, জলদি লাশ লও, জলদি লাশ লও। তো রসুল্লাহর সময় যদি আমি হাফিজুর রহমানে কইতাম ইয়া রসুল্লাহ উবাক্কা কুল আল্লাহ শরীফ তোলা ফড়িয়া দোয়া করি, ইকান রসুল্লাহ কইরা জলদি লও। আর কোনো মোল্লাই যদি কয় যে উবাও দোয়া করি যাই, এই সময় বাড়ি এখরটা নিচে পড়ব নি, মাতন না ফড়ল না নি। রসুলোর সাহাবায় আসলে মুড়া হরন্দি বাড়িয়েতে জনতার ময়দান তাকে বার করে দিলাই নি, বলে রসুল্লাহ হইরা জল দিল, আবার তুই হেগুরে হইতেই নৌবাও। মোহতরম হাজিরিন, এখন বুঝছেন নি যে খল্লে কিতে হইছে, খল্লে কিতে হইছে যে মেসাবে কইরা যে এই সাইজ তুই বাই দেখা বুঝলাম উঠে উঠে কয় খল্লে কিতে হইছে, মেসাবে এগুলো শাস্তি দিবা না মাতই না। রসুলের সুন্নতের ব্যাপারে খাওয়ার যে তুই ওখান খর এখান করিস না, যদি উঠিয়া কয় খল্লে কিতে হইছে, তাইলে রসুল্লাহ তাহলেও কইল না খল্লে কিতে হইছে। ওগুন মুনাফিক হইছেন মদিনা, যখন রসুল্লাহর সুলানা মানতে পারছেন না, রসুল্লাহর নামাজে তার তৃপ্তি হইছে না, রসুল্লাহর শরীয়তে তার তৃপ্তি হইছে না। একদিন এক সাহাবী কয়েকজন গেলা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়া রসুল্লাহর আমল জিকাইলা, জিগাইয়া বাদে কইলা ইয়া আল্লাহ রসুল্লাহর কোনো গুনাহ নাই, কিন্তু আমরা তো গুনাহগার, আমরা ইলা করলে হইতো নাই। আমি একজনে কইলা আমি আর রোজা মানতাম না, 12 মাস রোজা রাখুন। আরেকজনে কইলা আমি আর সারা রাত নামাজ পড়ব। আরেকজনে কইলা আমি সারা রাত তিলাওয়াত করব। রসুল্লাহ আয়েশা সিদ্দিকার কইলা এরা কিতার লাগে আসলা, বলে রসুল্লাহ ওলা আপনার আমল জিকাইলা। এরপরে তারা এখানকে কম মনে করিয়া কইলা ইয়া আল্লাহ রসুল্লাহর তো গুনাহ নাই, এর লাগে তাই মাঝে মাঝে রোজা রাখেন, মাঝে মাঝে ছাড়েন, অসুবিধা নাই, কিন্তু আমরা গুনাহগার, আমরা ছাড়লে হইতো না। আল্লাহ রসুল এরা দেখাইয়া আনছেন ভাইয়া, সেনে রসুল্লাহর আমল রে তারার লাগি যথেষ্ট মনে করছেন না, মনে করছেন আরো দেড়িয়া করতাম। আল্লাহ রসুল ফরমাইলা আমি নফল রোজা রাখি, মাঝে মাঝে রোজা ভাঙ্গি, আমি নামাজ পড়ি, মাঝে মাঝে ঘুমাই। হ্যাঁ, এ আমার সাহাবীরা
অতখানরে যদি যথেষ্ট মনে করো না তাইলে তুমি তাই দিন তাকে খারিজ মুনাফিক নাউজুবিল্লাহ হুকা। এখন বুঝছেন নি বেদাত খেনে করতে না, বেদাত সব সময় এবাদতর নামে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেন যেটা করছেন না আপনি যদি অন্য ওটা করিলেন বেদাত, সবর নিয়তে করলে এটা কিতা বেদাত। গাড়ি দৌড়ানি মাইকো কথা কোয়া এটা বেদাত নাই, এটা মুদহাসাত, এটা আবিষ্কার। সেও কইছেন নি যে মাইকো সুবহানাল্লাহ হইলে 50 গুণ সব, এখান কেউ কয় নাই। আর যদি কেউ কন মাইক দিয়া সুবহানাল্লাহ হইলে 50 গুণ সব, তো এটা বেদাত। তো এটা কিতা মাইক বেদাত নাই, তান কথা ওখান কিতা বেদাত। মাইকি তো এমন এক বেউকুফ হল কথা দিয়া বেদাতর পক্ষে দলিল দেয়, হয় আমরা তো আগে রাসূলুল্লাহ উঠ চড়ছেন, আমরা গাড়ি চড়ি আর এটা তো বেদাত। কেউ খন নিজে উঠে বাজারও গেলে 10 গুণ সব বেশি মাতুন না। এটা হইল কি বাহন, যখন যেটা আসবো মানুষের আল্লাহ এটার জ্ঞান দিচ্ছেন হে তার এটা করব। সুতরাং মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, কোরআন মজিদের যত জায়গাত আল্লাহ পাকে আখিরাতের ওয়াজ করছেন, নাজাতের ওয়াজ করছেন, সবখানো আল্লাহ রব্বুল ইজ্জতে ওখান বুঝাইতেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ যেখান লইয়াইছেন ওখান করো, যেখান নিষেধ করছেন ওখান থেকে বিরত থাকো। মুহতারাম হাজিরিন, আমরার খোয়ার দায়িত্ব ওখান কইলাম। কেউ কেউ আবার এখান লইয়া উল্টাও করো যে এগু মুসলমানও রইছে না, এগু দোয়া করা বাদ দিলেছে, তে ইটা করছে, তে ইটা করছে। সালাতুল জানাজা 3 নম্বর তকবীর দেওয়ার বাদে আপনি নাম দরিয়া পর্যন্ত দোয়া করতে পারেন। যে দোয়া আপনি নামাজের ভিতরে করতা, রাসূলুল্লাহ তো এটা করছেন ও সিস্টেমে করলে কবুল হইব, কবুল হইব না। 3 নম্বর তকবীর দিয়া আল্লাহ রসুল আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এটা আমরা হলে জানি তো, জানেননি? আচ্ছা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা মানে আল্লাহ আমরা এখানে যত জীবিত হল আছি সবরে তুমি মাফ করে দাও। এরপরে কিতা কই হলে হকাতে ও মাইয়িতিনা আমাদের মইয়ত রে, আমাদের মইয়ত সামনে নানি তে দোয়া খাল লাগে খোল্লা মইয়ত রে খার সিস্টেমে খোল্লা রাসূলুল্লাহর সিস্টেমে 2 তকবীরের মাঝখানে হামাইয়া সুবহানাল্লাহ, 2টা তকবীরের মাঝখানে হামাইয়া। এরপরে আরো দোয়া এটা আমরা জানি না, রাসূলুল্লাহ নাম ধরে করতা আল্লাহুম্মা হাযা ফুলান ইবনু ফুলান, আয় আল্লাহ ও তোমার বন্দা অমুকর ফুয়া অমুক, আর বেটি হইলে হইতা অমুকর বেটি অমুক, ফি জিম্মাতিকা ওয়া হাবলি জামারিক, তোমার জিম্মায় তোমার প্রতিবেশীর রশি বান্ধিয়ে দিলাম, সুবহানাল্লাহ। ফাকিহি মিন ফিতনাতিল কবরি, অতএব তুমি তারে কবরের ফিতনা তাকি বাঁচাও, ও আযাবিন নার আগুনের শাস্তি তাকি বাঁচাও। এটা কোন সময় কইরা 3 নম্বর তকবীরের বাদে 4 নম্বর তকবীরের আগে। ও ওটার নাম হইল খালিস দোয়া, ওটার নাম কিতা খালিস দোয়া, মানে একবারে আগে নি জিত্তামরা হল লাগি আর এখন খালি ও লাশল লাগি, ওটার রেখা হয় খালিস দোয়া লাশল লাগি। এরপরে আল্লাহ রাসূল কইতা আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদি ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাসি ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়াহলান খায়রাম মিন আহলিহি وزوجا خيرا من زوجه وادخله الجنة واعذه من عذاب القبر। ইতা দোয়া কোনো মোল্লা বেটায় করেনি, হ্যাঁ মাতুন না জানলে করতো। রাসূলুল্লাহ খালিস দোয়া করছেন 3 নম্বর তকবীরের পরে। কসা বহল তোমার তান আত দরিয়া হইয়ার ফাও দরিয়া হইয়ার মুরব্বী হলর আর জোয়ান হলর আত দরিয়া হইয়ার, তুমি তাইনদের পরেও যদি মানো না, এর পরেও যদি উফতামি করিয়া বেদাতর পক্ষে অবস্থান নেও, তাইলে তোমার লাস্ট এই দিন কবর
হামাইব, ওই সময় বুঝবাই যে সুন্নতর ওয়াজ না মানার কারণে তোমার ক্ষতি কতখান হইছে। আর যদি মানিলাও রে ভাই যদি ওসিয়ত করিয়া যাও আমার লাশ লইয়া কেউ বেদাত করিও না, তাইলে বুঝবাই লাশ কবর রাখার পরে কতখান ফায়দা হইছে। আর হওয়ার কিছু আছে না মাতন না। আর যদি ওলা খান কইয়ান এই সমস্ত বেদাত না করার কারণে যদি আল্লাহ ধরুন আমি দায়ী, আর কিতা কইতাম বাসা আমি দায়ী। আর যদি দরা খাইলাও রে ভাই তাইলে ছুটতায় ফারতায় নাই, ইখান হইতায় ফারতায় নাই যে আমরা এটা তো কোনো মেসাবে কইছই না, আমরা তো ওলা দোয়া করি করি বেদাত করছি, কোনো মেসাবে তো ইখান কইছই না, কইতে পারবাইনি। তো যার কারণে যদি দরা খাইলাও রে ভাই তোমার লাশ সামনে লইয়া বেদাত হইব, তুমি দুনিয়ায় থাকতে বেদাত জারি করবাই নাইনি, গুনাহ তোমার নামে হইব। আর তোমার মরার বাদে তুমি জারি করার কারণে যত মানুষে বেদাত করবা সবগুলার আযাব তোমার কবরও যাইব, যার তাই হরবাইনি মাতন না। এর লাগি উলামায়ে কেরামে বেদাতর ব্যাপারে খুব সতর্ক। হযরত হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি কইছেন যে মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, যে বেদাতিরে সম্মান করে হে ইসলাম রে ধ্বংস করাত সাহায্য করে। অত কঠিন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন সাহিবুল বিদআতে কিলাবু আহলিন নার, বেদাতি লগি জাহান্নামর কুকুর, মানে এই বেদাতি হলরে আল্লাহ পাকে জাহান্নামর কুকুরের সুরত দিয়ে ঢুকাইবা। নাউজুবিল্লাহ হকা। সুতরাং সুন্নত কতটা করতাম পারি আর ই হিসাব করুকা। আল্লাহ রসুলোর 7.5 লক্ষ হাদিস আছে সুন্নতর, 7.5 লক্ষ হাদিস আছে। এখন জীবনে সকল সুন্নত আমল করতাম পারি আনি, সুন্নত আমল করিয়া যদি তোমার মন ভরে না তাইলে আর যাইতে এখনো মুআজ্জাজ হাজিরিন। এই জন্যই সিরিয়াসলি হইয়ার বা সাহাবকল, এটা তো আমি বিয়ানি বাজার গিয়া কইতাম না, বিয়ানি বাজারের মেসাবে ধরবা যে তোমার এলাকার মানুষে বেদাত করছিল কইসলাই না, এরপরেও যদি কেউ বেদাত করইন ও সাহাবকল তাইলে মেসাবকলরে আর ধরতা নাই। আর যে মেসাবে নিজে বেদাত করাইবা চিন্তা করেন জানো অনেক মেসাবে কিছু মেসাবকলও তো করইন, ও মেসাবে যেন বেদাত করইন তাইন করিয়া যে গুনাহর, আর তান কারণে যত মাইনসে এটা করেন হেরার গুনার লগে তানেও আরেকটা গুণা দেব। আর যে মেসাবর ওয়াজর কারণে মানুষে বেদাত ছাড়বো, ছাড়ার কারণে যে নেকি পাইব, আরো যত মানুষে ছাড়বা এটার সওয়াব ও মেসাবরে আল্লাহ দিবা। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 16 আনা যদি মানতে চান বেদাত মুক্ত আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দেখা সুন্নত অনুযায়ী আমল করি। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে রসুলের সুন্নত আছে, আমরা প্রত্যেকটা কাজে রসুলের সুন্নত আছে। সুন্নতরে যদি আমরা কায়েম করিলাই আর বেদাত করা লাগতো না, লাগবো নি। অরিজিনাল বালা মালর দোকানদার যদি থাকে বেজাল মাল খেউ রাখে না, রাখেনি। তো যে সমাজও বালা জিনিস চলে ই সমাজও বেজাল আনে না, দোকানদারে আনেনি। আর যদি বেদাত চলে বালা করি দেখে, যদি বেদাত চলার কারণে আমার দোয়া বাড়ে, আমার দাওয়াত বাড়ে, আমার হাদিয়া বাড়ে, তাহলে তার অসুবিধা আসেনি। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য আপকা আমি অত্যন্ত দরদ বরা কণ্ঠ খেউরের প্রতি সাহাবকল আল্লাহর কসম কোনো বদ লিয়া নাই বা সাহাবকল আর কিতা কইতাম যে মরার ফরেনও বুঝিলি পায়। আল্লামা সয়দা সাবর নাম শুনছেন তো আপনারা, ফরমুদুল্লাহ সয়দা সাবর নাম শুনছেননি? কৌমি সরকারি জোয়াল্লিন সকল মেসা বকলে বড় আলিম মনে করতাম, তাই নিজে ফতোয়ার নিচে লেখিয়া গেছিল। ফরমুদুল্লাহ সয়দা সাহেব ফুলতলি সাবর মসলকর সবচেয়ে বড় আলিম। আমি আমার কাছে ফতোয়া আছে দেখতে পারবা। 1971 সালের 19 নভেম্বর 19 নভেম্বর না ডিসেম্বর যেটা হোক তারিখ বলে গেছি, 1971 সাল ঢাকা দক্ষিণের মুফতি সাহেব ফতোয়া লেখছেন এই জানাজার নামাজের ফরে দোয়ার ব্যাপারে। এটা বড় বড় উলামায়ে কেরামরা দেখানি হয়েছে। তখন তাই নাসলা সিলেট আলিয়া মাদ্রাসার হেড মাওলানা হরমুজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই নিজে এখানে তলে লেখছেন, ফতোয়ার তলে লেখছেন
जे सलाते जनाजा की बात दुआ की असल कोई किताब में नहीं, उसलिए कोई असल नहीं, यानी कोनो दलील नहीं, उसलिए फुकाहा ने उसको नाजायज और मकरूह करार दिया। फकत इगुर बांग्ला हইল যে নামাজে জানাজার পরে দাফনের আগে দোয়া করার কোনো দলিল কোনো কিতাবও নাই। এই জন্য সমস্ত ফিকহের কিতাবের মুফতিরা এটাকে নাজায়েজ এবং মাকরুহ বলেছেন, নাজায়েজ এবং মাকরুহ বলেছেন। এরপরে লাগছেন ফকত। ফকত মানে হইল কি ই ব্যাপারে কথা ও একটা বিকল্প আর কোনো কথা কোনো কিতাবও কোনো ফতোয়ার কিতাবও প্রত্যেক ফতোয়ার কিতাবও এক এক মাসলা লইয়া দুইটা তিনটা কথা আছে, জায়েজ না জায়েজ, কেউ কইছেন মুবাহ, কেউ কইছেন সুন্নত, কেউ কইছেন ফরজ। কিন্তু ই ব্যাপারে নাজাইজের ব্যাপারে আর দ্বিতীয় কোনো কথা নাই, সব এক লোকে কইছেন এটা নাজাইজ হারাম। তো এখন নাজাইজ রে যখন সওয়াব মনে করিয়া করা হয় তখন এটা বেদাত হয়ে যায়। এখন বুঝছেন নি, নাজাইজ কোনো কাম যেটা রসুলের শরীয়ত নাই ওটারে সওয়াবর কাজ মনে করিয়া করলে এটা কিতা হয়? বেদাত। তো যে কাজে রসুল্লাহ কইরা গুনাহ হইব, উম্মতে যদি মোল্লা বেটায় যদি কয় ও কাজ করো সওয়াব হইব, তাইলে রসুল্লাহর লোকে দুশ্মনী করলো না দুস্তি করলো? যত বড় বড় ফতোয়ার কিতাব লেখিয়া গেছেন গাছ ছাইয়া লেখছেন নি মাতইন না। আর ফরমুদুল্লাহ সাহেবের মতো আলিম অত বড় ফতোয়ার দেখিয়া বেটায় লেখিয়া গেলা কি মাতইন না। মোহতরম হাজিরিন, মুআজ্জাজ হাজিরিন, হিংসা বিদ্বেষ চালকা একজন মানুষ মরি যাওয়ার বাদে তার উপরে বেদাত করতায়, তোমার মরার বাদে আল্লাহ আরো ডাবল বেদাতর ব্যবস্থা রাখবো, তখন বুঝবাই মজা, তখন মজা বুঝবাই। দুনিয়ার কোনো মেসাবর দুয়ায় তোমার কবরের আযাব বন্ধ হইতো না। আর যদি যদি তুমি একটা বেদাতরে উঠাইবার লাগি সারা জীবন সংগ্রাম করো, ওই রসিলায় আল্লাহ রব্বুল আলামিনে তোমার কবরে জান্নাত বানাইতে পারে। আমিন হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমার উম্মতে যখন যটা বেদাত করব সমপরিমাণ সুন্নত আল্লাহ উঠাই দিবা। নাউজুবিল্লাহ। হেউ যখন আপনার বিরিয়ানি আর কুরমা ফুলাউর প্লেট খাওয়ার বাদে হিদল সুটকি আনে, বেটা কইব আর ইখান দিলা ইখান দিকে তা করতে, ঠিক কিনা? খাড়িয়া নেয় নানি তোলা খান হবিস রে তুই কুরমা আর ফুলাও হুটকি কিতা হিদলের বর্তা দিয়ে খাইতে কুরমা ফুলাও, তুই ই প্লেট নষ্ট হয়ে দিবে, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, যে মানুষে বিদাত করে আল্লাহর গজব দিয়ে আল্লাহ পাকে তার সুন্নতরে উঠাই দেয়। সুন্নত হইল নিয়ামত, বেদাত হইল গজব। যখন কেউ বেদাত করে সমপরিমাণ সুন্নত আল্লাহ পাকে তার তাকে উঠাই দেয়। যতবার বেদাত করবে এই বেদাত করতে গিয়ে এই ইবাদত যত সুন্নত করছে আল্লাহ পাকে সব সুন্নত বাতিল করে দেয়। নাউজুবিল্লাহ।